মধ্যপ্রাচ্যের আকাশে এক মহাপ্রলয়ের কালো মেঘ। একদিকে যুদ্ধবিরতির গুঞ্জন আর অন্যদিকে পর্দার আড়ালে চলছে এক রক্তক্ষয়ী মহাযুদ্ধ। আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে ইরানের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চূড়ান্ত পতন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন এক বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে। আজ আমরা উন্মোচন করব এমন কিছু চাঞ্চল্যকর সত্য যা বিশ্ব মিডিয়া এড়িয়ে যাচ্ছে। ঘটনার সূত্রপাত নতুন করে মার্কিন হামলার পর। ইরান চুপ করে বসে থাকার পাত্র নয়। প্রতিশোধের আগুন নিয়ে তারা সরাসরি আঘাত হানল আমেরিকার অন্যতম প্রধান সহযোগী বা তাবেদার রাষ্ট্র বাহরাইনে। হামলার মূল লক্ষ্যবস্তু কি ছিল জানেন? বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের মূল সদর দপ্তর, যা নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটি নামে পরিচিত। সাধারণ কোনো ঘাঁটি নয় এটি। আমেরিকার মূল ভূখণ্ডের বাইরে এটি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ অভিযান পরিচালনার প্রধান কমান্ড সেন্টার। ওয়াল স্ট্রিট জার্নালের একটি বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ থেকে শুরু করে জুন মাস পর্যন্ত কয়েক দফায় এই তীব্র ইরানি হামলা চালানো হয়। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার আপ্রাণ চেষ্টা করলেও সব হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়। বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটির বুক চিরে ভেতরে আঘাত হানে, আর ফলাফল আমেরিকার মূল কমান্ড হেডকোয়ার্টার ধ্বংসস্তূপে পরিণত হয়। ১ ডজনেরও বেশি ভবন লণ্ডভণ্ড হয়ে যায় এবং সবচেয়ে বড় ধাক্কা, সামরিক যোগাযোগের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ব্যবস্থা সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। পেন্টাগন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য গোপন করার চেষ্টা করলেও সত্য লুকিয়ে রাখা যায়নি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস জানিয়েছেন, অবকাঠামোর চেয়ে মানুষের জীবন রক্ষাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। হামলা শুরু হওয়ার সাথে সাথেই অধিকাংশ সেনা ও কর্মকর্তা সেখান থেকে নিরাপদ স্থানে বা এক প্রকার পালিয়ে যেতে সক্ষম হন, যার ফলে বড় কোনো প্রাণহানি ঘটেনি। এই হামলা ওয়াশিংটনকে এতটাই কাঁপিয়ে দিয়েছে যে পেন্টাগন এখন পুরো মধ্যপ্রাচ্যে তাদের নিরাপত্তা কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। সব ডিম এক ঝুড়িতে না রেখে তারা এমন সরঞ্জাম ছড়িয়ে দেওয়া এবং ড্রোন ক্ষেপণাস্ত্র মোকাবেলায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে। আমেরিকা যখন ঘাঁটির ক্ষত ঢাকতে ব্যস্ত, ঠিক তখনই তেল আবিবের মস্তক কাঁপছে। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৪ দশকের রাজনৈতিক ক্যারিয়ারের বর্তমানে সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে পড়েছেন। দুর্নীতির মামলা, মধ্যপ্রাচ্যের যুদ্ধে একের পর এক সামরিক ব্যর্থতা এবং দেশের অভ্যন্তরে তীব্র গণ অসন্তোষের কারণে তিনি এখন পতনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছেন। আগামী অক্টোবরে সাধারণ নির্বাচনী নির্ধারণ করবে তার চূড়ান্ত ভাগ্য। তিনি কি ক্ষমতায় থাকবেন নাকি যাবেন জেলে? আল জাজিরার এক গভীর বিশ্লেষণ বলছে, এই সংকটের জাল নেতানিয়াহু নিজেই বুনেছেন। গত ২৮ ফেব্রুয়ারি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার জন্য প্রচণ্ড প্ররোচনা দিয়েছেন। কিন্তু ইরান এই উস্কানির জবাবে শুধু চুপ থাকেনি, বরং তারা ইসরায়েল উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীর বাণিজ্যিক জাহাজে পাল্টা হামলা চালিয়ে পুরো অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থাকে অচল করে দিয়েছে। নেতানিয়াহু এখন এক চরম উভয় সংকটে পড়েছে। একদিকে লেবানন সীমান্তে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সাথে পুরোদস্তর যুদ্ধ, আর অন্যদিকে ইরানের একের পর এক নিখুঁত আঘাত। ওয়াশিংটন বুঝতে পেরেছে যে ইরানের এই শক্তিশালী প্রতিরোধ ভাঙা মার্কিন বা ইসরায়েলি বাহিনীর পক্ষে অসম্ভব ব্যাপার। তাই লেবাননের সামরিক অভিযান বন্ধ করার জন্য মার্কিন প্রশাসন থেকে নেতানিয়াহুর ওপর এখন প্রচণ্ড চাপ রয়েছে। কিন্তু নেতানিয়াহুর হাত পা বাঁধা। তিনি যদি এখন যুদ্ধ থামান, তবে ইসরায়েলের ভেতরের উগ্রপন্থী অংশ তাকে মুহূর্তের মধ্যে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। নিজের পিঠ বাঁচাতে তিনি পুরো দেশকে এখন অন্তহীন যুদ্ধের আগুনে পুড়িয়ে মারছেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর বিভিন্ন অভিযোগের মাধ্যমে ইসরায়েলের যে ঐতিহাসিক গোয়েন্দা ও সামরিক ব্যর্থতা ছিল, নেতানিয়াহু তার দায় নিতে সরাসরি অস্বীকার করেছেন। শুধু তাই নয়, এই ব্যর্থতা খতিয়ে দেখার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠনে তার অনীহা এবং বছরের পর বছর ধরে চলা তার ব্যক্তিগত দুর্নীতির মামলা সাধারণ ইসরায়েলিদের ক্ষোভকে চরমে নিয়ে গেছে। জনগণের স্পষ্ট ধারণা, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে পুরো দেশকে বাজি ধরেছেন তিনি। একটি বিষয় পরিষ্কার, কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সুপ্ত উত্তেজনা বিন্দুমাত্র কমেনি। বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আঘাত আর ইসরায়েলি নেতানিয়াহুর আসন্ন পতন
মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগামী অক্টোবরের নির্বাচন কেবল ইসরায়েলে নতুন সরকার গঠনের লড়াই নয়, বরং এটি নেতানিয়াহুর ক্ষমতার লোভ এবং তার 4 দশকের রাজনৈতিক ভবিষ্যতের চূড়ান্ত অবসান ঘটার এক ঐতিহাসিক অধ্যায়। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেবে? আমেরিকা কি তবে তার পঞ্চম নৌবহরকে রক্ষা করবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।